চিকিৎসক পরিবারকে হেনস্থা এবং খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি গ্রেফতার। চঞ্চল খাঁড়াকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। চিকিৎসক পরিবারকে হেনস্থা এবং খুনের চেষ্টার অভিযোগে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি চঞ্চল খাঁড়াকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। দাদা কিছু বলবেন? দাদা এক যুবককে খুনের অভিযোগে মুর্শিদাবাদের নবগ্রামের ব্লক তৃণমূল সভাপতি গ্রেফতার। পুরনো খুনের মামলায় তৃণমূল নেতা মোহাম্মদ এনায়েতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। 2023-এ গুলি করে এক যুবককে খুনে অভিযুক্ত হন মোহাম্মদ এনায়েতুল্লাহ। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইন এবং খুনের অভিযোগে মামলা দায়ের করেছিল। তৃণমূল নেতা হওয়ায় এতদিন পুলিশ তাকে গ্রেফতার করেনি, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পালাবদলের পরেই গ্রেফতার নবগ্রামের ব্লক তৃণমূল সভাপতি। ফের তৃণমূল নেতা গ্রেফতার, একাধিক ধারায় মামলা রুজু। ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা গ্রেফতার। হাফিজুল মোল্লার সহযোগী শাহজাহান মোল্লাও গ্রেফতার। ভাঙড়ের এক বাসিন্দাকে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধানসভা ভোটের প্রচার চলাকালীন রেজাল্টের পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল এই তৃণমূল নেতাকে। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, কারণ এই লড়াই আমাদের জিততে হবে। এই লড়াইয়ে বাঙালির পাশে দাঁড়াতে হবে। এই যে আমাদের 60 লক্ষ ভোটকে যেভাবে বন্দি করে এখনো পর্যন্ত 30 লক্ষ মানুষের ভোট অধিকার বন্দি করে রেখে দিয়েছে, আমাদের বাঙালির পাশে থেকে, বাংলা ভাষীদের পাশে থেকে, আমাদের ঘরের মা বোন ভাইদের কাকাদের যাদের ভোট বন্দি করেছে এই বিজেপি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে বাংলা ছাড়া যতক্ষণ না করতে পারবো ততক্ষণ এই লড়াই আমাদের চলবে।